পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের রসুকপুর এলাকায় রাজ আবাসনে ভাঙচুর চলল, তাণ্ডব ভাঙা হলো। দরজা জানলা সহ একাধিক জিনিসপত্র, অভিযোগে ইট ছাবল নিয়ে আবাসনের ভেতরে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। অভিযোগ করা হয়েছে বেশ কয়েকজনের নামে, তার মধ্যে যেমন এরশাদ আলী এবং তার ছেলেরা। অভিযোগ পাল্টা অভিযোগ আবাসনের বাসিন্দাদের অভিযোগ, এলাকার বেশ কিছু যুবক ফ্ল্যাটের পাশে থাকা একটি বাড়ির বেশ কিছু লোক এসে তাণ্ডব চালায় ফ্ল্যাটের ওপর। তারা জানান, ফ্ল্যাটের ওপর থেকে কে বা কারা পাথর ছুঁড়েছে তার জন্য তো আবাসনের বাকি লোকেরা দায় নাই। তাকে না ধরে তারা গতকাল রাতে এসে বেশ কয়েকজন অ্যান্টি সোশ্যালকে নিয়ে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালায়। বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। আবাসিকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে বর্ধমান থানার পুলিশ। কে বা কারা যুক্ত রয়েছে সাথে। ভাঙচুর করার সময় আমি ছিলাম না গো, আমি জানি না। ইট গুলো পড়ছে আমি দেখেছি। উপর থেকে উপর তো প্রথমে জল ফেলছিল, তারপরে ইট পড়ছে। দুবার তিনবার মেয়েটাকে আঘাত পেয়েছে, একবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই ফ্ল্যাটে তো বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে, সেটা তাহলে কি কারা? সেটা আমি জানি না। মেরামত করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমি আমার তরফ থেকে ফ্ল্যাটের অজান্তে মানে যা হয়েছে সবই টোটাল পাড়ার বাইরে কেউ নাই, সব পাড়ার লোক এদের উপরে এত ক্ষিপ্ত হয়ে গেছে, যার ফলে রাগের বশতে ওইগুলো ভাঙচুর করে ফেলেছে। কিন্তু আমি তার খেসারত যা খরচা হচ্ছে, আমি আজ থেকে মিস্ত্রি আমি ডেকে দিয়েছি, ওরা আসছে বেলার দিকে, আজ থেকে সব টোটালটা বাগিয়ে দেবে যা হয়েছে। কিন্তু ছিলাম না, আমি বাজারে গেছিলাম, আমি এসে দেখছি এখানে সব তাম্বর চলছে, এখন ধুমধাম ভাঙচুর চলছে। আমি এসে মানা করলাম, তা মানা চললো না গো। সে আমার ডাস্টবিন ফাস্টবিন ভেঙে তুই একা করে দিল, আমার বাস্ক ভেঙে দিল, আমার ঘরে হচ্ছে কাঁচ ভেঙে দিল, দর জানলার সব কাঁচ ফাঁচ ভেঙে গাদা করে দিল। আপনিও কি আবাসিক? হ্যাঁ, আমি নামছি। কতজন আছেন এই ফ্ল্যাটে টোটাল? এখানে 12টা। আপনার কি নাম? আমার নাম জিন্দাদুল মল্লিক। কি চাইছেন আপনারা? চাইছি শান্তি, চাইছি। আমি কি চাইবো? আবার তো একটাই জিনিস, তো আমরা বিচার চাইছি, আমরা সুবিচার চাই। আমরা একটা ভদ্র সমাজের ভদ্র মানুষ সবাই ভদ্রভাবে বসবাস করবে, এটাই চাই। কে জল ফেলছে, কায় ফেলছে, খারাপ ফেলছে তো জানি না আমরা। আবার জানলে তো আমরা তাকে ধরে, আমরা নিজেরাই তাকে সাজা দেবো। ধরুন এই পাশের বাড়িতে কে ইট মারছে, জল ফেলছে, তাকে না ধরে আমাদের ফ্ল্যাটের উপর অত্যাচার করেছে। বলছে ফ্ল্যাটে আগুন ধরিয়ে দেবো, ফ্ল্যাট ভাঙচুর করেছে, আর গালাগালি 10-12টা অ্যান্টি সোশ্যাল নিয়েছে। হ্যাঁ, হয়েছিল বলতে বাবু বলছে আমার পরিচয়কার গায়ে জল ফেলছে আর ইট মারছে। কোথা থেকে? আমাদের ফ্ল্যাট থেকে মারছে না, কোথা থেকে করছে সেটা ধরতে পারছে না তোরা। আজ গত 5 দিন ধরে হচ্ছে তাণ্ডবটা। তারপরে কালকে এসে তাণ্ডবটা করলো ওই আমার ফ্ল্যাটে, গোটা ফ্ল্যাটে। একজন কেউ কিছু ছাদ থেকে ফেলেছে, তার জন্য গোটা ফ্ল্যাটকে আর ধরতেও পারছে না ওরা কে ফেলেছে। কি হয়েছে এখানে? এখানে জানলাগুলো ভেঙে দিয়েছে, জানলার রড ছাড়িয়ে দিয়েছে, আমার দরজাতে 20-25 বার লাথ মেরেছে, এই দরজা ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ও বলছে আগুন ধরিয়ে দেবো ফ্ল্যাটে। গোটা জায়গাতে ইট পাটকেল পড়ে রয়েছে। হ্যাঁ, ইট পাটকেল ভাঙা পড়ে রয়েছে। মানে যা তা করেছে কালকে 10-12 দিনে অ্যান্টি সোশ্যাল নিয়ে এসে। আর এটা করেছে পৌরসভায় কাজ করে ইসরাকালী আর ওর ছেলে। হ্যাঁ, এই যে অভিযোগ করেছি, ডায়েরি করেছি, মাস পিটিশন দিয়েছি। পুলিশ বললো আমরা ইনকোয়ারি করে গেলাম, এরপর একটা বসে নেগোসিয়েশন করে দেবো। আমি তাহলে এই ড্যামেজ যেগুলো বাগিয়ে দেওয়া করাবো, কিন্তু এরপর তো আবার যদি আমাদেরকে এরকম অত্যাচার করে, এটাই ভয় লাগছে। ইটালি আগেও করেছে 3-4 বার, আবার কালকে বড় ধরনের কাজ করে দিল। কোন জায়গাটা? এই যে আমার ফ্ল্যাটে। কোন জায়গাটা? এটা রসিকপুর জেবি হাজারা রোড। আপনার নাম? আমার নাম রহমত আলী। কেন ভাঙচুর? না, এবার ও ফ্ল্যাটে সবাই বলছে ওই 3 নম্বর যে আছে তার ছেলে নাকি ফেলছে, আর তারা বলছে তার উপরে যা আছে তারা ফেলছে। এবার তারা তো তাদেরকে তো ইয়ে করা দরকার। পুলিশ বললো ফার্দার আর পুলিশ ঢেলা ফেলবেন না, কিন্তু তার সত্ত্বেও ঢেলা ফেলেছে। বলে এবার যদি ফেলা ফেলেন সবাইকে গুটিয়ে নিয়ে যাবো, আন্ডা ফুচকা কিছু দেখবো সবাইকে গুটিয়ে নিয়ে যাবো। তা সত্ত্বেও তারা ঢেলা ফেলে মেয়েটাকে অজ্ঞান করে দিয়েছে। সেই অবস্থা আমরা নিয়ে গেছি থানাতে। 3 দিন অজ্ঞান হয়েছে, 3 দিন পর 3 দিন মেয়েটা এদেরকে বারণ করা সত্ত্বেও এদের দাঁড়াও, এবার বলতে দাও। থানা থেকে এদেরকে ফোন করেছিল, থানা থেকে ফোন করে এদেরকে বলা হলো যে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে এটা দেখো কে মারছে। তোমাদের ফ্ল্যাট থেকে যেহেতু ইটটা আসছে, তাহলে তোমরা দায়িত্ব নিয়ে দেখো কে মারছে, সেটাকে ধরে যাতে আর ইটটা না মারে সেটা তোমরা দেখো। এরা তা না করে এরা করলো কি, মানে কোনো ব্যাপারই না। ইটের তারপরের দিন যেদিন থানা ফোন করেছে ঠিক তারপরের দিনই আবার এই ইটটা মারলো এইখানে। আর এইখানেই রাখা আছে ইটগুলো, দেখুন বস্তাতে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, এইখানেই রাখা আছে। এইখানে মেয়েটা পড়ে গেল, ঠিক আছে। আমরা কাজে কর্মে বেরোচ্ছিলাম,
সব কাজ বন্ধ করে দিলাম, টোটাল পাড়ার লোক জড়ো হয়ে গেল। এই পাড়ার লোক এই ফ্ল্যাটের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে, মানে এরা এত জ্বালিয়ে রেখেছে গোটা পাড়াটাকে। আপনি জিজ্ঞাসা করুন, একটা লোক নয়, আপনি যাকে জিজ্ঞাসা করবেন বলবেন গোটা পাড়াটায় অশান্তিতে ভরিয়ে রেখেছে এরা। দীর্ঘদিন এখান থেকে জল ফেলে, বারণ করা সত্ত্বেও শোনে না, পাইপ লাইনটা ছেড়ে গেছে বাগায় না, ইচ্ছা করে। আপনারা এগুলো থানায় অভিযোগ করেছিলেন? সব আমি ডায়েরি করে দিয়েছি, লেখা আছে, ঠিক আছে। আমরা ছাদে ওরা ছাদ থেকে ফেলছিল, পায়ের ছাপ বুঝতে পেরে আমরা তালা দিলাম, ছাদটা জল ফেলা বন্ধ হয়ে গেল। তারপরে করলো কি, ওরা ছাদ বন্ধ হয়ে গেছে, নিচে থেকে এখান থেকে এইখানেই রাখা আছে ইটটা, আমি দেখাচ্ছি আপনাকে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমার ঘরে ইট যদি পড়ে, কেউ যদি মারা যায়, সম্পূর্ণভাবে দায়ী হবে ফ্ল্যাটে যারা এই সাইডে যারা বাস করছে। এই সাইডে এরা নিরীহ লোক আছে, এই সাইডে সব বাইরে থেকে কিনেছে এরা। আর এরা এই জায়গাটা দিয়ে দাঁড়াও, এরা এই জায়গাটা দিয়ে তার পরিবর্তে এই ফ্ল্যাটে এরা আছে। এদের নিজস্ব কোনো দলিল ফলিল কিচ্ছু নেই, ঠিক আছে। এই ভাঙচুরটা হয়েছে পাড়ার লোককে এত বিষিয়ে রেখেছে এরা গোটা পাড়ার লোক। ওই দেখুন না, ওই দেখুন এসছে, তুমি চুপ করো না, থাপড়ে দেবো ফান করে। জিজ্ঞাসা করুন পাড়ার লোককে, আমি একা বললে তো হবে না, ঠিক আছে। আপনি পাড়ার লোক, আমার নাম হচ্ছে ইশরাক আলী দফাদার।